প্রিয় ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? অনেকদিন ধরে আপনারা বলতেছিলেন যে ভাই ভিডিও এডিটিং করব বা একটু গ্রাফিক্সের কাজ করব, আমাদের জন্য ল্যাপটপ কোনটা বেটার হবে, বা একটা প্রফেশনাল বা বিজনেস ল্যাপটপ যদি আপনারা কিনতে চান তাহলেও এই ল্যাপটপটা কিন্তু আপনাদের জন্য আইডিয়াল হবে। এটার দাম এখন অ্যারাউন্ড আপনারা 42 থেকে 43,000 টাকায় পেয়ে যাবেন অ্যাপেল টেক গিয়ারে, এবং এটার এক্সাক্ট মডেল হলো এইচপি এলিটবুক 840G8। সো এই ল্যাপটপটা একটা এক্সিলেন্ট প্যাকেজ এখন যারা আসলে 40-45,000 টাকা বাজেটে ল্যাপটপ কিনতে চান। সো ল্যাপটপটার বিস্তারিত অবশ্যই বলবো, তবে এই ল্যাপটপটা যদি কিনতে চান তাহলে অ্যাপেল গিয়ারে কন্ট্যাক্ট করতে পারেন। শুধুমাত্র এই ল্যাপটপ না, যে কোনো প্রিয়ন ল্যাপটপ আপনারা যদি কিনতে চান বা আপনার কোনো ল্যাপটপ যদি আপগ্রেড করতে চান বা ডেস্কটপের কোনো অ্যাক্সেসরিজ কিনতে চান তাহলে ডেফিনেটলি অ্যাপেল টেক গিয়ারে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ইভেন আপনারা ঢাকার বাইরে থাকলে কুরিয়ার করেও কিন্তু তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তো এবার এই এইচপির এলিটবুকে ফিরে আসি। এই ল্যাপটপটা মূলত রিলিজ হয়েছিল 2021 সালে। তো এখন কিন্তু অলরেডি 3-4 বছরের পুরাতন হয়ে গেছে। বাট এখন সময়ের সাথে সাথে যদি এটা আপনি দেখেন, লাইক 2025 সালে যেমন মডার্ন স্লিম ল্যাপটপ বের হচ্ছে, সেগুলোর সাথে এটা ভালোভাবে কোপ আপ করতে পারে। এটা একটু পুরো আছে, বাট আপনি যদি সেই সময়ের সাথে কম্পেয়ার করেন এবং প্রাইসের সাথে এখন এটার ডিজাইনটা আপনি কম্পেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি এটা দারুণ একটা ডিজাইন আপনাকে অফার করতেছে। এবং এটা কিন্তু টোটালি অ্যালুমিনিয়াম বিল্ডের, সো রাফ অ্যান্ড টাফ কন্ডিশনে এটা ব্যবহার করতে পারবেন। এবং এটা যে হিঞ্জটা আছে সেটা একটু দেখায় আপনাদেরকে। এটা কিন্তু একদম এক হাত দিয়ে আপনারা ওপেন করে ফেলতে পারবেন। খুবই স্মুথ একটা হিঞ্জ আছে এবং এটা কিন্তু একদম দেখেন এই পর্যন্ত কিন্তু এটা ভেঙে চলে যাচ্ছে এক হাত দিয়ে। এবং এই যে ল্যাপটপটার সাইজ সেটা কিন্তু মিডিয়াম সাইজের, অনেক বেশি বিগারও না, অনেক বেশি ছোটও না। সো যারা আসলে পোর্টেবল ল্যাপটপ খোঁজেন, খুব মডার্ন একটা ডিজাইন হতে হবে, তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর আছে। এবং যে বিল্ড কোয়ালিটি আছে সেটাও কিন্তু প্রিমিয়াম আছে। এবং ডেফিনেটলি এটা এলিটবুক, তো যে কারণে এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ, বাট এখন তো পুরাতন হয়ে গেছে, যে কারণে আপনারা এরকম কম দামে পাচ্ছেন। এই ল্যাপটপটার ডিজাইনটা আমি যেটা বললাম যে মোস্ট অফ দ্য মানুষ এটা দেখলে বা এটা একটা বিজনেস ক্লাসের ল্যাপটপ সেটা ডেফিনেটলি আপনি ধরলে বা দেখলে বুঝে ফেলতে পারবেন। এবং এই ল্যাপটপটার পোর্টস এন্ড বাটনে যদি আসি, এখনকার যেসব মডার্ন ল্যাপটপ গুলো আছে সেগুলোতে কিন্তু আমরা সবসময় দেখবেন যে পোর্টস এন্ড বাটন গুলো পাই না, আমাদেরকে এক্সট্রা করে ডঙ্গল কিনতে হয়। বাট এই ল্যাপটপটা যদি আপনি কিনেন, এটাতে কিন্তু সব ধরনের পোর্টস এন্ড বাটন পাচ্ছেন। আমি একটু সাইড বাই সাইড দেখাই। বাম পাশে দুইটা ইউএসবি পোর্ট পাচ্ছেন, সাথে একটা হেডফোনের পোর্ট আছে। আর ডান পাশে এখানে কিন্তু চার্জিং পোর্ট পাচ্ছেন, একটা এইচডিএমআই পোর্ট আছে ফুল সাইজ। সো যারা ডিসপ্লে আউটপুট করতে চান সেটা এখান থেকে করে ফেলতে পারবেন। তার সাথে দুইটা টাইপ সি পোর্ট আছে যেখানে থান্ডারবোল্ট 4 সাপোর্ট করে। আর এখানে কিন্তু একটা মাইক্রো এসডি কার্ড স্লট আছে। সো যারা মূলত মাইক্রো এসডি কার্ড দিয়ে ভিডিও শুট করেন তাদের জন্য। এবং এই ল্যাপটপটা যদি আপনি ওপেন করেন তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটা কিবোর্ডের সাথে ফিক্সড করা। সো এইটা আমার পার্সোনালি ভালো লাগে না। যদি ল্যাপটপের ক্ষেত্রে একটা আলাদা ডেডিকেটেড বাটন থাকে তাহলে ভালো হয়, কারণ অনেক সময় যারা আসলে এই কিবোর্ড দিয়ে কাজকর্ম করতে চায় তাদের দেখা যাচ্ছে অনেক সময় ডিলিট করতে যেয়ে মিস টাচ হয়ে যেতে পারে। সো সেটা একটা ব্যাপার, এটা পার্সোনাল প্রেফারেন্স হতে পারে। বাট এখানে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্টটা আমি দেখলাম যে সব ডিভাইসে ঠিকঠাক মতো কাজ করে না। সো এটার পরে রিলাই করার কিছু নাই। বাট এটা যে ওয়েবক্যাম আছে সেটা কিন্তু আবার ফিজিক্যালি লক করে রাখা যায়। সো সিকিউরিটি পারপাসে কেউ আপনাকে গোপনে দেখতেছে কিনা সেটা কিন্তু এখান থেকে প্রোটেক্ট করে ফেলতে পারবেন। আর এটার যে ওয়েবক্যাম আছে সেটা দিয়ে ভিডিও কল টল করার জন্য খুবই ভালো একটা ক্যামেরা। আর এখানে যে টাচ প্যাডটা দেখতে পাচ্ছেন, টাচ প্যাডটা এটার সাইজ অনুযায়ী একটু ছোটই মনে হয়েছে আমার কাছে। তবে আপনি যদি শুধুমাত্র টাচ প্যাড দিয়ে কাজ করতে চান, সব ধরনের জেস্টার এখানে সাপোর্ট করে, দুইটা ডেডিকেটেড বাটনও রয়েছে। তো সেটা একটা ভালো ব্যাপার। তবে আমার কাছে যেটা মনে হয় যে যদি এই বাটন না থেকে সম্পূর্ণটা ট্র্যাক প্যাড থাকে তাহলে আরো বেটার হয়। এবং এর সাথে যে কিবোর্ডটা রয়েছে, কিবোর্ডটা কিন্তু একদম অরিজিনাল, খুবই সুন্দর, ট্যাকটাইল, এবং এইটার একটা মজা অন্যরকম। তবে আমি সবসময় বলি যারা আসলে রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে চান তারা সবসময় ল্যাপটপ ব্যবহার করলে এক্সট্রা কিবোর্ড মাউস ব্যবহার করবেন, তাহলে লং টাইম ধরে ইউজ করার জন্য আরো একটু যত্ন সহকারে কিন্তু রাখা যায়। কিবোর্ডের দুই পাশ থেকেই কিন্তু সাউন্ড বের হয়। তো এখানে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি আছে। মুভি দেখতে গেলে এটা দারুণ এক্সপেরিয়েন্স আপনাকে দিবে। এবং এটার যে ডিসপ্লে রয়েছে এটা কিন্তু 14 ইঞ্চির একটা ডিসপ্লে, এবং ডিসপ্লের ভিউইং এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর এখানে ইন্টিগ্লার কোটিং দেওয়া আছে যে কারণে রিফ্লেকশন হয় না। তো যদি প্রচুর লাইট টাইট থাকে সেখানেও যদি আপনি এই ডিসপ্লেটা দেখতে যান কোনো প্রকার রিফ্লেকশন থাকবে না। এবং এখানে মজার ব্যাপার হলো 400 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। সো দেখা যায় যে ল্যাপটপ হিসেবে সব ধরনের কন্ডিশনে এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবং সাইড থেকে অ্যাঙ্গেল থেকে দেখলে খুব বেশি পারফেক্টলি দেখা যায় না। সো আপনি তো আর ল্যাপটপ সাইড থেকে আর দেখবেন না, সামনে থেকে দেখলে এটার মুভি দেখতে গেলে বা কোনো কাজকর্ম করতে গেলে ডিসপ্লেটার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ভালো আছে। এবং এই ল্যাপটপটাতে কিন্তু ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.2 রয়েছে। সো সব ধরনের ইন্টারনেট কানেকশন বা পেরিফেরাল কিন্তু আপনারা ওয়্যারলেসে এটাতে কানেক্ট করে ফেলতে পারবেন। যদিও এটাতে কোনো প্রকার ইথারনেট পোর্ট নাই, সো সেটা একটা কনসার্নের ব্যাপার। যদি আপনার ইথারনেট পোর্ট লাগেই সেক্ষেত্রে কিন্তু ওই ডঙ্গল একটা আপনাকে কিনতেই হচ্ছে। তাছাড়া যদি ল্যাপটপটার ইন্টারনালে আসি, এটাতে কিন্তু পাওয়ার করতেছে Core i5 এর প্রসেসর, যেটা 11 জেনারেশনের, এবং এর সাথে কিন্তু 4 কোর 8 থ্রেড রয়েছে। আর সবথেকে ভালো ব্যাপার হলো এটার কিন্তু বেস স্পিড খুবই ভালো। এক্স্যাক্টলি যদি আমি মডেলটা বলি সেটা হলো Core i5 1145G7, এবং এটার বেস স্পিড হলো
2.60 GHz। সো এইটা প্রসেসর হিসেবে যথেষ্ট পাওয়ারফুল এবং এর সাথে কিন্তু 16 GB RAM পেয়ার করতেছে। আপনারা চাইলে এটা 8 GB ভেরিয়েন্ট নিতে পারেন, আর এটা কিন্তু পরে চাইলে আপগ্রেডও করতে পারবেন। আর এর সাথে 256 GB SSD রয়েছে, সেটাও কিন্তু আপনারা চাইলে আপগ্রেড করতে পারবেন। তবে এটার সাথে যেটা রয়েছে সেটার কিন্তু স্পিড খুবই ভালো ছিল। আর এর সাথে ডেডিকেটেড কোনো গ্রাফিক্স না থাকলেও অনবোর্ড যে গ্রাফিক্স আছে সেটা হলো ইন্টেল আইরিশ Xe গ্রাফিক্স, যেটা নরমালি কাজকর্ম করতে যে আমার কাছে খুবই ফাস্ট এবং রিলায়েবল মনে হয়েছে, সেটা আমি পারফরম্যান্স সেগমেন্টে বলতেছি। সো এইটার যে জ্যাম প্যাকড একটা কম্বো এটার সাথে আপনি পাচ্ছেন, সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং এটা নরমালি কাজকর্ম করতে যে আমি দেখছি যথেষ্ট পাওয়ারফুল একটা ল্যাপটপ এটা। লাইক আপনি যদি অফিসিয়াল কাজকর্মগুলো করেন আর যদি গ্রাফিক্সের কাজকর্মগুলো করেন, এআই বা ফটোশপ, আপনি এক্সট্রা মনিটর লাগিয়ে কাজ করে ফেলতে পারবেন। তো সেই হিসেবে এটা খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ। আর আপনি যদি এটা দিয়ে ভিডিও এডিটিং করতে চান সেটাও করে ফেলতে পারবেন। এই ল্যাপটপটা আমি হাতের পাওয়ার পরে আমার একটা প্রমোশনাল ভিডিও এটাতে আমি এডিট করছি 4K টাইমলাইন 24 FPS এ, এবং সেই ভিডিওটা আমি এটা এডিট করেছি, সেটাকে আমি ওয়ার্প স্টেবিলাইজার দিয়ে অনেক ফুটেজ স্টেবিলাইজ করেছি এবং কালার গ্রেডিং করার পরেও এটা খুব স্মুথলি প্লেব্যাক হচ্ছিল 1/2 তে। একদম 4K তে প্লেব্যাক হয় না, বাট এডিটিং খুব স্মুথলি করে ফেলা যাচ্ছিল। আর যখন আপনি হিউজ ট্রানজিশন দিবেন তখন এটা প্লেব্যাক হইতে একটু কষ্ট হয়ে যাবে, বাট এটা দিয়ে আপনি এডিটিং করে ফেলতে পারবেন। এবং আমি সেই 4K ভিডিও 3 মিনিট 7 সেকেন্ড ছিল, সেটা রেন্ডার দেওয়ার পরে আমার 37 মিনিট লাগছে রেন্ডার হইতে। সো 37 মিনিটে 3 মিনিটের ভিডিও রেন্ডার হয়েছে। সেক্ষেত্রে এখানে যে কনসার্নের ব্যাপার সেটা হচ্ছে যদি আপনি প্রচুর পরিমাণে ভিডিও এটা দিয়ে এডিট করেন, রেন্ডার দিতে গেলে আপনার প্রচুর সময় লাগবে। আর এটা আমার মনে হয় যে সবাই কম বেশি জানেন যে ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর না থাকলে রেন্ডার দিতে প্রচুর সময় লাগে। তবে এটার ইন্টারনাল যে গ্রাফিক্স আছে সেটা দিয়ে আপনি খুব ভালোভাবে এডিট করে ফেলতে পারবেন। তো আমি তো 4K টাইমলাইন ট্রাই করছি। সো আপনারা যদি ফুল এইচডি ভিডিও এটা দিয়ে এডিট করেন তাহলে আমার মনে হয় যে খুব ভালোভাবে এডিট করে ফেলতে পারবেন। এবং নরমালি যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন, লাইক আমার যে চ্যানেলে যে সব ভিডিওগুলো আপনারা দেখে থাকেন খুব সিম্পল এডিট হয়ে থাকে, এই টাইপের ভিডিও খুবই স্মুথলি আপনি এটা দিয়ে 4K এডিট করে ফেলতে পারবেন। তবে যে জিনিসটা কনসার্নে রাখবেন সেটা হলো এটা দিয়ে রেন্ডার টাইম আপনার অনেক বেশি লাগবে। সো এক্ষেত্রে এই ল্যাপটপটা কাদের জন্য পারফেক্ট হবে? যাদের বাসায় একটা ডেডিকেটেড পিসি আছে, অন দা গোতে একটু কাজকর্ম করে ফেলতে চান, সেক্ষেত্রে এটা দিয়ে হয়তো আপনি টাইম লাইন কেটে কুটে কমপ্লিট করলেন এবং আপনার বাসার পিসিতে আপনি নিয়ে সেটাকে রেন্ডার করে ফেললেন। সো ফাইনালি এতটুকু বলতে পারি, আপনারা যদি মোটামুটি ভিডিও এডিটিং করতে চান এবং অফিসিয়াল যেসব কাজকর্মগুলো আছে বা গ্রাফিক্সের কাজকর্মগুলো করতে চান, তাহলে এই ল্যাপটপটা ভেরি মাচ ক্যাপাবল। এবং এইটা দিয়ে আপনি যদি অফিসিয়াল ব্যবহার করেন তাহলে ভালো ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাচ্ছেন। আমি এটা ব্যবহার করে সর্বোচ্চ 4.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো সেটা আমার কাছে মনে হয় যে ইউজড ল্যাপটপ হিসেবে খুবই ভালো একটা জিনিস, এবং 4.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া মানে একটা ল্যাপটপ থেকে খুবই ভালো ব্যাপার। সো এই ল্যাপটপটা ব্যবহার করলে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি দারুণ ব্যাটারি ব্যাকআপও আপনি পেয়ে যাচ্ছেন, এবং এটার যে বিল্ড কোয়ালিটি আছে এবং যে বিল্ড ম্যাটেরিয়াল আছে সেটা আরো কয়েক বছর লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এটা খুবই ভালো রক সলিড একটা পারফরমেন্স দিচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত আমি তো খুব বেশি ল্যাপটপ আসলে এখনো রিভিউ করি নাই, তবে এই ল্যাপটপটা এই যে বাজেট সেগমেন্ট লাইক 40 থেকে 45,000 টাকার বাজেট, সেই হিসাবে এটা দারুণ একটা ল্যাপটপ। আপনার যদি মডেলটা পছন্দ হয় তাহলে নিশ্চিন্তে আপনি কিনে ফেলতে পারেন। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। আপনাদের মধ্যে কেউ যদি এই ল্যাপটপটা ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু জানাবেন, তাহলে অন্যরা যারা আসলে কেনার জন্য প্ল্যান করতেছে তাদের ডিসিশন নিতে কিন্তু আরো একটু সুবিধা হবে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।